আমরা আজকে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজ হচ্ছে নবমী। আমরা এসে পৌঁছেছি বারাসাত গেট। আমরা ঠাকুর দেখা শুরু করলাম মানকুণ্ডুর দিক থেকে, শেষ করব চন্দননগরে গিয়ে। একটু এগিয়েই আমরা পৌঁছে গেলাম সুভাষ জাগরণ সংঘের জগদ্ধাত্রী পুজোতে। আমরা এসে পৌঁছেছি সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোতে। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে সোজা জিটি রোডের দিকে আসলে এই ঠাকুরটি পড়বে হচ্ছে বাঁ হাতে। আমরা এসে পৌঁছেছি মানকুণ্ডুর নতুন পাড়ার পুজোতে। এটি হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন। এই পুজোটি রাস্তার ওপরে পড়ে, মানকুণ্ডু দিক থেকে জিটিওর দিকে গেলে বাঁ হাতে পড়বে। এখন আমরা আছি তেমাথা সার্বজনীনের পুজোতে। আমরা মানকুণ্ডু তেমাথা থেকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। গাঙ্গেয় বঙ্গে একটা নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাই আজকে আকাশ মেঘলা, রোদের দাপট নেই, ঘুরতে খুব ভালো লাগছে। আমরা এসে পৌঁছেছি বেশহাটা সার্বজনীনে। আমরা এখন আছি দাইবকপাড়া সার্বজনীনের পুজো মণ্ডপে। এখন আমরা এসে পৌঁছেছি মনসাতলা সার্বজনীনের পুজো মণ্ডপে।
আমরা এগিয়ে চলেছি চন্দননগর বাগবাজার সার্বজনীন পুজোর দিকে। আমরা এখন যাচ্ছি ফটকগোড়া সার্বজনীনের পুজো মণ্ডপে। মণ্ডপে মণ্ডপে আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমরা এরপরে ফটকগোড়ার উল্টো দিকে রাস্তা ধরে যাব হচ্ছে পালপাড়া, হেলাপুকুর, এই সকল ঠাকুরগুলো দেখব। আমরা এসে পৌঁছেছি হেলাপুকুর সার্বজনীনের পুজো মণ্ডপে। সকালের পুজো শুরু হয়ে গেছে। এখন আমরা আছি পালপাড়ার পুজো মণ্ডপে। এটি হচ্ছে বিবিরহাট উত্তরাঞ্চলের পুজো। আমরা এসে পৌঁছেছি বিন্দুবাসিনী পাড়ার পুজোতে। আমরা যখন পৌঁছই তখন এখানে আরতি হচ্ছিল।
এটি হচ্ছে লক্ষ্মীগঞ্জ চালপট্টির পুজো। আমরা এসে পৌঁছলাম লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির পুজোতে। এবছর এদের থিম হচ্ছে আদিবাসী। আমাদের ঠাকুর দেখা প্রায় শেষের দিকে। আমরা চন্দ্রনগরের দিক থেকে বেরিয়ে দিল্লি রোডে উঠব। তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না।